ছেড়ে গেছো তাতে কি হয়েছে? তুমি আমার প্রিয়জন, ঠিক আছে? তুমি ছেড়ে গেছো তো কি হয়েছে? তুমি আমার প্রিয়জন, তুমি আমার অর্ধাঙ্গিনী, তুমি আমার জীবন সঙ্গিনী, তুমি আমার স্বপ্ন, আর তুমি আমার প্রথম ভালোবাসা। আর তুমি ছাড়া আমি যেন ফাঁকা কলসির মতো ডুমডুমিয়ে বাজা, বুঝেছো? হ্যাঁ, এটা কেন বলছি জানো না? একা থাকা শিখে গেছি, চিন্তা করো না। আমি এমনি এমনি গানগুলো করি না, বুঝলেন? গান করতে হয় মাঝে মধ্যে। তো কথা হচ্ছে যে আমাকে অনেকেই অনেক কিছু লিখে গেছো কমেন্টে, তোমরা শোনোনি ভিডিওটা। তোমরা বিস্কুটের ভিডিওটা দেখোনি? তাহলে ভালো করে দেখে আসো। কারোর বাবা মাকে তুলে আমি কোনো কথা বলিনি, কেননা সে তার অন্যর বাবা মাকে নিয়ে কথা বলবে, ঠিক আছে? সে অন্যর বাবা মাকে নিয়ে কথা বলবে, কেউ তো তাই করে না, আমিও তাই করছি। আমি যেটা শুনেছিলাম কিছুদিন আগে সেটা আমি বললাম, ঠিক আছে? শোনো, ব্যাপারটা শোনো। আজকাল সবাই যেমনি বলছে না কালকে ঝিমির লাইভটা নিয়ে, তো প্রথমেই আগে বলি যে গায়ে কেন কাটা দিয়ে উঠলো পাঠার? গায়ে কেন কাটা দিয়ে উঠলো? গায়ে কেন কাটা দিয়ে উঠলো? গায়ে কেন কাটা দিয়ে উঠলো পাঠা? হ্যাঁ, এই মায়াপুর এমনই মায়াপুর, যেই মায়াপুরে গিয়ে ঘর ভাড়া করে থাকতে ইচ্ছে করছিল, তাই কি নয় পাঠা? মনে পড়ছে পাঠা? সেই জন্য সেই ঘর ভাড়া নিয়ে থাকতে ইচ্ছে করছিল। সেই ঘর ভাড়া, হ্যাঁ, ওই তো রক্ষিতার সঙ্গে ইন্টিমিন্টি করার জন্য, লাটর পাটর করার জন্য। হ্যাঁ, এই জিমি পাগলি শোন, তোর মাকে তো সবাই ছিঁড়ে খাচ্ছে রে। ওই যে আমাবস্যা, মানে ওই প্রজাপতি, আমাবস্যা, এইগুলো সবাই ছিঁড়ে খাচ্ছে, বুঝলি? হ্যাঁ, এই পাগলি যদি সত্যি কথা বলতে এখন তো ছিঁড়ে খাওয়ারই সময়। কেননা তুই যেভাবে বলছিস, ওই যে বললাম না, শ্বশুর বাড়িতে গেলে মা বাবার দুর্নাম করতে হয়, আর বাপের বাড়িতে আসলে শ্বশুর মশাই এবং শাশুড়ি মা এবং ওই পাঠা ড্যাকড়া মোড়া, এগুলো নিয়ে ঝিমি। আর কথা আমি দেখো ভুলভাল বলে ফেলছি, কথাটা হচ্ছে যে সত্যি কাটা দিয়ে উঠছে গায়ে। একা একা না, দেখো তোমরা ভালোবাসাটা দেখো, বারবার করে একই কথা বলছে যে মায়াপুরে গেছে গায়ে কাটা দিয়ে উঠছে। কার জন্য? না তো হচ্ছে রক্ষিতার জন্য। এটা কিন্তু ওর পরে কোনো ভালোবাসা নেই, ঝিমির ওপরে না কোনো ভালোবাসা নেই। ঝিমির ওপরে জাস্ট একটু কোনো ভালোবাসা যে আমার কেসটা উইডো করে নে, কোনোদিনে নিবে না। পাগলিকে কখনো ঘরে তুলবে না, বুঝেছো? পাগলিকে কখনো ট্রিটমেন্টও করায়নি কোনোদিন, ট্রিটমেন্ট বুঝেছো, চিকিৎসা করায়নি কোনোদিন। কোনোদিন ওই ঝিমি ওই বাড়িতে গিয়ে সুস্থভাবে থাকতে পারেনি। ও নিজে বলেছে আমাদেরকে কফির সঙ্গে ওকে গাছ খাইয়েছিল, এমনকি অনেক কথা বলে রেখেছে যে পাঠা পাঠিকে পাত্তাও দেয় না, মানে ছোট করে সবার সামনে। এই রেকর্ডিংটা কিন্তু আমার কাছে আছে, মানে এইটা আমাকে ভয়েস মেসেজ পাঠিয়েছিল, এইটা কিন্তু আছে। বললাম না সময়ের অপেক্ষা, সময় যখন কথা বলবে, সত্যি কথা বলতে বলে না যে বেঈমান বেঈমান বেঈমান। শোনো, এখানে শুরু থেকে শেষ পর্যন্ত কারোর পায়ের চামচাগিরি করতে পারবো না। হ্যাঁ, বিস্কুট যেমনি তার বৌদির চামচা হয়ে গেছে, মানে চামচা আর কি, চামচা চামচা এক হলো, গট্টাকাটি এক হলো, এরকম আমরা হতে পারবো না, বুঝেছো? এই গাট্টাকাটি এক হলো এরকম করতে পারবো না। চামচা ও চামচা, তার কোনো ফল্ট, কোনো মানে কিছু দেখতে পাবো না, এইটা নয়। যেটা ন্যায্য সেটা ন্যায্য করে কথা বলবো, ঠিক আছে? তো কথা হচ্ছে যে অনেকের কথার জবাব আমি এখানে দিতে আসিনি, মেন কথাগুলো বলতে এসছি। সেটা হচ্ছে যে পাঠার কেন গায়ে কাটা দিয়ে উঠলো, কেননা সত্যি কথা, পুরনো প্রেম, পুরনো ভালোবাসা কেউ কখনো ভুলতে পারে না। যেমন ঝিমির ক্ষেত্রেও পুরনো মানে ভালোবাসাটা ভালোবাসাই হয়, ওর ওর ভালোবাসা না, বুঝেছো? ওর ভালোবাসা না, আর তাও বুঝেছো ওই ড্যাশ ড্যাশ করে নেবে, ব্যাস কিছুক্ষণ পর যেই তোমার কুটকুটানি মিটে গেলে, তো পাঠাও বলে, পাঠাও এই কথাটা বলে যে ও ড্যাশ ড্যাশ যেই মিটে যাবে, আর তখনই কিন্তু আবারও বসে পড়বে তোমাদের নামে সমালোচনা করতে, তোমাদের নামে বাজে কথা বলতে। ও একটা পাও পিছপা হয় না যে তোমার নামে কোনো খারাপ কথা বলবে না, একবারও ওর কিন্তু দিমাগে খাটে না। যেমন ওখানে কিন্তু মুন ছিল, মুনকেও বললো তুই আমার মুখ বেঁচে খাস, ও আমার মুখ বেঁচে খায়, ও আমার মুখ বেঁচে খায়, ওর মা মুখ বেঁচে খায়, ওর গোটা গোষ্ঠী মুখ বেঁচে খায়, ওর হচ্ছে পাঠা মুখ বেঁচে খায়, পাঠার হচ্ছে গোটা গোষ্ঠী মুখ বেঁচে খায়। ও নিজেকে নিজে মানে পটের বিবি, মানে পটের রানী ভাবে, যে মুখ বেঁচে খায়, সবাই মুখ বেঁচে খায়, আর ও মুখ কানাকে উদলিয়ে দিয়ে খায়। কতটা নির্লজ্জ! কারোর সঙ্গে কোনোদিনও ভালো সম্পর্ক রাখতে পারে না, কারোর সঙ্গে কোনোদিনও ভালো সম্পর্ক রাখতে পারে না। 2 মাস 3 মাস, বুঝলি বিস্কুট? তুই বলছিস না সম্পর্কটা না কারোর সঙ্গেই ও স্থায়ীভাবে রাখতে পারে না, শুধু তোর সঙ্গে না, মানে ওর ওই কিছুদিন আগে ওর কাজের যে বান্ধবীগুলোর সঙ্গেও কিন্তু সম্পর্ক নাই আর, বুঝেছিস? ও কারোর সঙ্গে 2 মাস থেকে 3 মাস, তারপরে কিন্তু ও নিজে নিজে ওই পাগলি শুয়ের মতো সারাক্ষণ টেনে যায়, বাথরুমে বসে বসে। আমাকে যতগুলো ভয়েস পাঠিয়েছে সব বাথরুমে বসে বসে। তো কথা হচ্ছে এইটাই, বুঝলি? এটাই করে ও। তো ওর ওইটা কিন্তু ছাড়াতে গেছিলি, তুইও বলেছিলি, তুই নিজেও খাস, ও খাচ্ছিল, তো সেটাই হচ্ছে কথা। তো কি বলবো, যে এই কথাটাই বলবো যে দেখ, এখনো পর্যন্ত তোকে কোনো দিনও ভালোবাসেনি সে। ভালোবাসাটা কেমন জিনিস দেখ, এখনো পর্যন্ত তার টান আছে, তার কাছে আছে, তার সঙ্গে আছে, তার সঙ্গেই আছে, বুঝেছিস? এই যে ও মায়াপুরে নাম নিচ্ছে আর এখনো পর্যন্ত গায়ে কাটা দিচ্ছে, কারণ মায়াপুরে বেশিরভাগ টাইমই ওই পাঠা ঘুরতে চলে যেত,
ঠিক আছে, ঘুরতে চলে যেত, মায়াপুরেই যেত বেশিরভাগ টাইম। ওরা কোথাও না গেলেও মায়াপুরেই যেত ওই ঘুরতে পার্টিকে নিয়ে, ঠিক আছে, রক্ষিতাটাকে নিয়ে মানে চলে যেত। এখন তাহলে যেমনি আমাবস্যা আর হচ্ছে এই প্রজাপতি, হ্যাঁ, লেগে পড়েছে, কেননা তাদের একটা কন্টেন্টের দরকার। দেখো এখানে ঈশানীকে কিন্তু হচ্ছে বসিয়ে দেওয়া হলো। কি বললাম? বসিয়ে দেওয়া হলো। কি বললাম? যে নার্সিংহোমে ভর্তি আছে। এখনো কিন্তু আপডেট পাওনি তোমরা যে নার্সিংহোমে ভর্তি আছে কিনা, ভর্তি আদৌ আছে কিনা নার্সিংহোমে এখনো কিন্তু পাওনি। কিন্তু ও সেকেন্ডে ভিডিও দিয়ে যাচ্ছে, শর্ট ভিডিও হোক বড় ভিডিও হোক, এডিট করে করে ভিডিও দিয়ে যাচ্ছে। তাহলে কি করে বুঝবে? তার ব্রেন ক্যান্সার হয়েছে, তার হচ্ছে টিউমার হয়েছে পেটে, তার এভরিথিং কোনোদিনই ভালোবাসেনি আর ভালোবাসবেও না। কেননা ঝিমিকে জাস্ট ইউজ করেছে। তাকে ওই বাড়িতে কি করে নিয়ে যাবে? কেননা সেই বাড়িতে যদি এই রুগী মানে এই যে পেশেন্টকে যদি নিয়ে যায়, তাও আবার সাইকো পেশেন্ট, ওকে সাইকো পেশেন্ট মানে পাগল, ঠিক আছে, নার্ভের প্রবলেম মানে অনেক কিছু প্রবলেম, শুধু নার্ভের প্রবলেম নয়, অনেক কিছুরই প্রবলেম আছে। তো এই সাইকো পেশেন্টটাকে নিয়ে গিয়ে আবারও নিজের বাড়ির বদনাম করবে পাঠা? তার থেকে চালাক, হ্যাঁ, চতুর মহিলাটাকেই বাড়িতে নিয়ে আসবে। কেননা সেই চতুর মহিলাটাকে কখনো ভুলতে পারে না সে, কেননা পাঠার গায়ে কাটা দিয়ে উঠছে। আরে মায়াপুর গেছে না, মায়াপুরে গেলেই কিন্তু মায়াবী জিনিসগুলো মনে পড়ে। তো পাঠার কখনো কিন্তু এই জিনিসগুলো ভোলার নয়, বুঝেছো? এই জিনিসগুলো কখনোই ভোলার নয়, কেননা যেই জিনিসগুলো ওর কাছে স্থগিত আছে সেই জিনিসগুলো পাঠা কখনোই বলতে পারবে না। তোমরা বারবার করে কেন বলছো তোমরা মেনে নাও মেনে নাও মেনে নাও? এতগুলো ভিউয়ার্সের নাম্বারগুলো সবগুলো শো করিয়ে দিয়েছে, দেখেছো কেমন? পাঠা কিন্তু তোমাদের কোনো কথাই শুনবে না, না আমাবস্যা, না প্রজাপতি, না কিছু, বুঝেছো? না প্রজাপতি, না কোনো কারোর কথা শুনবে না। ও নিজের মার্জিতে ও নিজে কাজ করবে। এখন আপাতত একে সাইড করে দেওয়া হলো কেন? রক্ষিতাকে মানে ডাইনি রক্তচুষিকে, মানে রক্ত পিচাসিনী যে রক্ষিতা আছে সেই রক্ষিতাকে কেন সরিয়ে দেওয়া হলো? রক্তচুষিকে কেন সরিয়ে দেওয়া হলো? কারণ তো আছেই বস, না কারণ থাকলে কিন্তু হয় না। আমার কাছে কথা হচ্ছে এই রক্তচুষিকে কেন সাইড করে দেওয়া হলো, কি কারণে? একটা তো ব্যাপার আছেই বস, যেমনি করেই হোক না কেন। মানে এ কি চাইছে পাঠা তোমরা নিজেই জানো না। পাঠা কখনোই না ভিউজের জন্য সবকিছু করতে পারে। একটা দিনে তিনটে ভিডিও ছাড়ছে, তাও আবার ঘুম থেকে উঠে বলছে আমি কিছুই জানি না, অথচ কিছু হয়ে গেল। সব প্ল্যান। কালকে পাঠার একটা যেটা হচ্ছে তোমার কলে রেকর্ডিং শোনাচ্ছিল, মানে কলে কথা বলছিল, হ্যাঁ, এই যে পাগলিচুটার সঙ্গে যে কথাগুলো বলছিল, সেই কথাগুলো বলতে বলতে তার কিছুক্ষণ পরে বললো তোকে কিছুক্ষণ পরে, মানে তোমাকে কিছুক্ষণ পরে কল করছি। এটা একটা পয়েন্ট, ঠিক আছে, এটা একটা পয়েন্ট। কেন বললো কথাটা? কেননা একে সারা রাত ধরে মেন্টালি টর্চার করে। একটা পাগল মানুষটাকে 24 ঘন্টা তোমাকে যদি উস্কানোমূলক কথা বলে, সেই মানুষটা কিন্তু একদম অন্যরকম কথা বলবে 24টা ঘন্টা। যেমন ওই হচ্ছে ঈশানী যখন এই বাড়িতে এই ঝিমি থাকতো, মানে শ্বশুর বাড়িতে পাঠার বাড়িতে, তখন কিন্তু এই ঈশানী এই রক্ষিতা আর কি সবসময়ের জন্য পাঠার মাথা খেত, ঠিক আছে, ওকে ঘরে তুলে নেওয়ার জন্য। তোমরা দেখেছো নিশ্চয়ই যে একটা ঘর ঝাড় দিচ্ছে এবং হচ্ছে ড্রেসিং টেবিল ঝাড় দিচ্ছে, তোমার দাদার সঙ্গে কথা বলছি, ওর হচ্ছে সবসময় কথা বলা লাগে। তো অল টাইম এই হচ্ছে ঈশানী মানে এই রক্ষিতা এই ডাইনি রক্তচুষি অল টাইম কথা বলে, তেমনি পাঠাও কিন্তু অল টাইম কথা বলে আর অল টাইম সবসময় ফোনে থাকে, কারণ না কারোর ফোনে থাকবে। তাদের কাজই হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, মানে রাত্রি 2টো পর্যন্ত 2:30 পর্যন্ত এই ইউটিউবে ঘুষে থাকা। ইউটিউবের মধ্যে একদম চোখ লাগিয়ে মানে পালবাড়িতে এইরকম করে দেখিয়ে বসে থাকবে যে কতক্ষণে পালবাড়িতে কি করছে না করছে। যেমন এখন মেডিসিন চোর হচ্ছে, তার কাছে কোনো কন্টেন্ট নেই, মেডিসিন চোরও বসে গেছে একদম পালবাড়িতে গেথে নিয়ে বসে থাকা। কেননা তার ভাইয়ের বান্টু ধরেছিল, তার জন্য তার ভাইয়ের মানে বিস্কুটের বান্টু ধরেছিল, বুঝেছো, নিয়ে দিয়েছিল ঝিমি, নিয়ে দিয়েছিল। কত বড় দেখছিল, মানে 3 ইঞ্চি না 6 ইঞ্চি সেটা দেখছিল, তার জন্য, বুঝেছো, ওই বান্টুটা দেখাদেখি করছিল বলে ওই মানে আমাদের ভাবিজির রাগ আছে, বাবা 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 বিশাল রাগ আছে, ওই ভাবিজির বিশাল রাগ যে বান্টুটা কেন ধরেছিল। তো যাই হোক, এইটা কিন্তু মেন কথা, বুঝেছো। কাটা দিচ্ছে কার জন্য? কাটা দিচ্ছে একমাত্র ওই রক্ষিতা ডাইনি রক্তচুষির জন্যই কিন্তু পাঠার গায়ে কাটা দিচ্ছে, বললে হবে না। কিন্তু তোমরা এই কথাটা মানো চাই না মানো, আমি তোমাদেরকে বললাম 100%-এর মধ্যে 100% না হলেও 99% শিওর যে ও ওই রক্ষিতাকেই আনবে, ঠিক আছে। এটা চাল জাস্ট কেসটা উইডো করানোর জন্য। এই ঝিমিকে শুধু দিমাগ খাচ্ছে কেসটা উইডো করানোর জন্য। কেসটা যেই উঠে যাবে সেই তোমাকে আর আমি চিনি না, বুঝেছো। কেননা অফিসার যখন মানে বলেছে ফোন করে, তখন কেন পাঠা 3 মাস টাইম নিয়েছে? পাঠা কেন 3 মাস টাইম নিয়েছে চিন্তা ভাবনা করার জন্য? একটাই কারণে যে 3 মাস কেন টাইম নেবে একটা মানুষ, যখন তার লিগ্যাল বউ তার লিগ্যাল হাজবেন্ড বলে, তাহলে কেন হচ্ছে 3 মাস টাইম নেবে? কেসটা উইডো করার পরেও 3 মাস টাইম নিচ্ছে, মানে ভাবা যায়? এটা কিন্তু আমি বলবো কোনোদিনই এই হচ্ছে ঝিমিকে কোনোদিনই নিবে না পাগলিচুটাকে। কেননা পাগলিচু এমনই পাগলিচু, ও ভেবে নিয়েছে আমাকে নিয়ে যাবে। আরে পাগলিচু তোকে কোনোদিনই ভালোবাসে না, বুঝেছিস, আজীবন তোকে কোনোদিনই ভালোবাসবেও না। শুধু ছলাকলা, বুঝিস, ছলাকলা, ওর কাছে ছলো না। পাঠা যা ছলনা করতে পারে আর পাঠা যা মিথ্যা কথা বলতে পারে আমরা তো দেখেছি, আমরা তো জানি। কেননা ওই বাড়িতে 3টে-4টে মেয়ে গেছিল, একই রকম কথা বলবে না। যে মারির সঙ্গে যেটা করেছে হচ্ছে বাথরুমের মধ্যে গিয়ে ঘন্টার পর ঘন্টা কেউ হচ্ছে ভূত দেখতে যায় না, ঠিক আছে, বাথরুমের মধ্যে কি করতে যায় সেটা সবাই
সবাই জানে। বাথরুমের মধ্যে লুডুও খেলতে যায় না, বাথরুমের মধ্যে হচ্ছে ভূত দেখতেও যায় না, কিংবা মুভি দেখতেও যায় না। ওইটাই একমাত্র মানে জায়গা না যে গরমের মধ্যে, সেই গরমের মধ্যে বাথরুমের মধ্যে কেন ঢুকেছিল। একটা ভাবনার বিষয়। সবসময় দেখো এই পাটা কিন্তু সবসময় মিথ্যা কথা বলে, এমনকি ভিউজের জন্য সবসময় বলেই চলে যাচ্ছে আমি এখানে আর থাকবো না, আমি এখানে থাকবো না, আমি হচ্ছে এখান থেকে চলে যাচ্ছি, আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, শুধুমাত্র মিথ্যা কথা বলার জন্য। তারপরে কি হলো, মিথ্যা কথাটা যখন সাজলো না, মিথ্যা কথাটা যখন হচ্ছে খেললো না, তখন তারপরেও কিন্তু সেই একই জিনিস করছে, তারপরেও সেই একই জিনিস করছে। এইখানে এসেই কিন্তু আবারও হচ্ছে ভিডিও করছে এবং পালবাড়ির দিকে এখন টার্গেট হয়ে আছে সারা রাত ধরে কথা বলার জন্য। নিজের মুখেই কিন্তু বলে ফেলছে যে দাঁড়া রাখো আমি পরে করছি, বুঝেছো? আর সেই জায়গাটা কেন মিউট করলো? হ্যাঁ, সেই জায়গাটায় মানে মিউট করারও কারণ আছে, কাটিং করারও কারণ আছে, ঠিক আছে, কাট করারও কারণ আছে। সেই জায়গাটা ঝিমিয়ে অন্য কথা বলছিল, ঠিক আছে? মানে একটু চিন্তা ভাবনা করো, তোমরা করো। এই পাগলিকে পাগলিচু বানাচ্ছে। কোনোদিন কিন্তু সে একটা পাগলারও ডাক্তার দেখায়নি, সে নার্ভের ওষুধও কোনোদিন কিনে খাওয়ায়নি, অথচ তার বাড়িতে নিয়ে গিয়ে অনেক কিছু করেছে। সেই পাগলিটাই আমাদের কাছে বলেছে। তাহলে এক মুখে কত কথা বলে। এই পাগলিটাকে আমি বলবো পাগলা কারোতে নিয়ে যাই ভালো, যেটা অফিসাররা বলেছে আমি বলবো সেটা করাই ভালো, ঠিক আছে? 3 মাস কেন টাইম নিবে? যদি লিগ্যাল হয় তুই বাড়িতে নিয়ে যা, তুই কালকেই বাড়িতে নিয়ে যা, অটোমেটিক কেস উঠবে, বুঝেছিস পাঠা? তোর দম থাকলে তুই বাড়িতে নিয়ে যা, তোর যদি দম থাকে, বুঝেছিস? তো দম থাকলে তুই বাড়িতে নিয়ে গিয়ে ওকে রাখগা, তারপর তোর অত বড় বড় কথা শুনবো আমরা, ঠিক আছে? চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর সত্যি আমরা সাবধানে মানে কি, বিশেষ করে কাকুদেরকে সাবধানে থাকা উচিত, কেননা কাকুদের ওপরে বহুতভাবে অ্যাটাক করছে অনেক দিক থেকে, অনেক দিক থেকে। ওর মেয়ে, ওর যে ঘরের শত্রু বিভীষণ একটা জিনিস সবসময় চিন্তা করবে, বাবা কখন বেরোলে মা কি করছে, সমস্ত কিছু ভিডিও কলিংয়ে দেখানো হচ্ছে এবং কোথায় কে আছে না আছে সমস্ত কিছু চোখ রাখা হচ্ছে, ঠিক আছে? বলো না, অনেক কিছু বিপদ কাকুদের আছে, বিশাল বিপদ আছে কাকুদের। আমি তোমাদেরকে বলে রাখলাম, দেখে নিও, মিলিয়ে নিও আমার কথা। চলো টাটা।